এত সুন্দর যে লেখাপড়া, এটা আমরা কিন্তু কল্পনা করি না, জানিও না, জানার চেষ্টাও করি না। আজকে বুঝতে পারলাম যে এখান থেকে ইনশাআল্লাহ সুম্বা ইনশাআল্লাহ খালিদ বিন ওয়ালিদ তৈরি হবে। এরাই সারা পৃথিবীর মধ্যে ইসলামের জান্ডাকে পথ করে উড়াইয়া দেবে। আমরা সকলে ইনশাআল্লাহ দোয়া করব। আর যারা গার্জেনরা আছেন, এই সন্তানদের, নাবালক ছেলেরা, নৌজওয়ান, এদের যে স্পিরিট, এদের যে মগজ, এদের যে ভাষা, এদের যে বক্তৃতা, আর তার যে উস্তাদ, আমরা ইনশাল্লাহ আশা করি, আমরা সকলেই দোয়া করি যে এরা যেন সেই খালিদ বিন ওয়ালিদের মতন তৈরি হয়ে সারা পৃথিবীতে ছড়াইয়া ছিটিয়ে যাইতে পারে ইসলামের পতাকা নিয়ে। তা আমরা সকলে দোয়া করব, তাকে খেয়াল রাখবো, এবং ওই মাদ্রাসাটা একটু বড় পরিসরে করা যায় কিনা, আমরা যেখানে যে টপকায় থাকি এটা চেষ্টা করব। ইনশাআল্লাহ তাহলে আমরা কামিয়াব হতে পারবো, আর পৃথিবীর মধ্যে এই সমস্ত নৌজান ছেলেদেরকে দেয়া ইসলামের বিজয় পতাকা উড়াইতে পারবো। আল্লাহ পাক, আল্লাহ জাল্লা শানু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই হায়াতে তৈয়বা নসিব করুক। আর এই সমস্ত ছেলেদের মগজের মধ্যে আল্লাহ পাক দ্বীনের এলেম, আসমানি এলেম, জমিনি এলেম দান করুন। সকলে বলে আমিন সুম্মা আমিন, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই মাদ্রাসাটার পরিসর বা এই মাদ্রাসার আয়তন, এই মাদ্রাসার বিস্তৃতি আরও বড় হোক। আপনাদের এই এলাকা থেকে হাফেজ, মাওলানা, মুফতি বের হয়ে যাক, ইসলামের সর্বোচ্চ শিক্ষা এখান থেকে যেন লাভ করতে পারি, এটা আমরা চাই না সবাই? তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে? মুফতি নিয়ামতুল্লাহ সাহেব, এই মুসলিমাম ও খতিব, উনি যে প্রতিষ্ঠানটা গড়েছেন, আপনারা সবাই যদি এটাকে মজবুতভাবে আঁকড়ে ধরেন, তাহলে এক সময় দেখবেন যে এই জেলার এবং অত্র অঞ্চলের সমস্ত মানুষ এই প্রতিষ্ঠানকে আঁকড়ে ধরার এবং মজবুতির সাথে যেন সামনে আগাইতে পারে সেই চেষ্টা করবে। মুআজ্জাজিরিন, সর্বশেষ কথা হচ্ছে, দ্বিতীয় কথা যেটা, একটা কথা তো হলে এই মাদ্রাসাটা যেন সামনে বাড়তে পারে, এই জন্য আমরা মহল্লাবাসী সবাই চেষ্টা করবো। ঠিক আছে না ইনশাল্লাহ? আপনি অনেকক্ষণ যাবৎ অত্র অনুষ্ঠানে অনেক কিছু শুনছেন, দেখছেন, আমিও ছিলাম। মহান রাব্বুল আলামিনের শুকরিয়া যে মহতী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারার জন্য। আজকে এমনি একটা বিশেষ দিন, একে জুমনাবার, তারপর 26শে রজব, রাতটা পড়ে গেছে শবে মেরাজের। প্রতি বছর শবে মেরাজের একটা অনুষ্ঠান হয়। আজকে এই তরবিয়তুল উম্মাহর অনুষ্ঠানের জন্য আমরা ওই অনুষ্ঠান বাদ দিয়ে এটার মধ্যে আমরা সেটা একসাথে সংযোগ করে নিচ্ছি। এই এলাকায় এই ধরনের একটা মাদ্রাসা হওয়াতে আমি বলবো আমাদের পরিবেশটা অনেক শান্ত থাকে। তো এটা এখন অনেক ছোট আছে, এটার পরিধি যত বড় হবে আমাদের এই ছোট ছোট মাসুম বাচ্চারা, তাদের সংখ্যা বাড়বে, আমাদের পরিবেশের শান্ত ভাবটা থাকবে, আচার আচরণে শালীনতা থাকবে। ইনশাল্লাহ পরিবেশটা আমরা ভালোভাবে উপভোগ করব। তো সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অত্র প্রতিষ্ঠানের ব্যতিক্রম ধর্মী একটা প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করেছি। মূলত এই প্রোগ্রামে আমি সত্যি অনেক বেশি অভিভূত যে আমাদের ছোট্ট ছোট্ট কচি বাচ্চারা, তারা এই প্রতিষ্ঠানে বক্তব্য দিচ্ছে ইংরেজিতে, আরবিতে, তারা চমৎকার বক্তব্য দিচ্ছে, বাংলা ভাষায় বক্তব্য দিচ্ছে। এর অর্থ হলো এটা যে এই প্রতিষ্ঠানটা আলহামদুলিল্লাহ দিনে দিনে আগে বাড়তেছে, এবং বাস্তবিক পক্ষে আমরা যদি গোটা দেশকে নিয়ে ইসলামের আলোকে সাজাতে চাই, তাহলে এমন যোগ্য মানুষগুলোই তৈরি হওয়া দরকার। এই জন্য আমি মনে করি আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে আগে বাড়ার তৌফিক দান করুন। প্রতিষ্ঠানের অভিভাবক যারা তাদের বাচ্চাদেরকে নিয়ে দিয়েছেন, তারা আজকে এখানে আসেন, তাদের হৃদয়কে আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্তি দান করুন, এবং এই বাচ্চারার জন্য সত্যিকার অর্থে আগামী পৃথিবীর সে নেতৃত্ব দিতে পারে, আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন। তো আজকের প্রদর্শনী দেখে যেটা মনে হলো যে নিয়ামতুল্লাহ হুজুর মাদ্রাসাটি চমৎকারভাবে চালাচ্ছে, এতে এই এলাকার ছাত্রদের কল্যাণ হবে, মানুষ হিসাবে গড়ে উঠবে। তো আমরা সকলেই এই মাদ্রাসা যাতে ভালো চলে সেদিকে আমরা সহযোগিতা করব, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ছেলে মোহাম্মদ বিন আলম, উনি 24 পারা হেফজ এই মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি। এই মসজিদের, এই মাদ্রাসার মুহতামিম উস্তাদগণের প্রতি আমার অশেষ দোয়া রইল, আমার ছেলের জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার বাবা মার জন্য। সবাইকে আমার সালাম জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছোট ছোট কচি বাচ্চা
তারা লেখাপড়ার সাথে সাথে তাদের আরবি বক্তৃতা, ইংলিশের বক্তৃতা, বাংলা বক্তৃতা যেভাবে তারা প্র্যাকটিস করতেছে, এইভাবে যদি এরা এগিয়ে যায়, ভবিষ্যতে এরা দেশের ভালো একটি অবস্থানে তারা অবস্থিত হবে। আমরা দোয়া করি এই মাদ্রাসা আরও এগিয়ে যাক। মাদ্রাসা বাড়ারিয়া বাসায় চলতেছে, নিজস্ব জায়গায় এই মাদ্রাসা যেন প্রতিষ্ঠিত হইতে পারে, আমরা সকলেই দোয়া করি। কোরআনের সঙ্গে বন্ধুত্ব ঘর, হাদিসকে জীবন সঙ্গী বানাও, 3 গুণে নিজেকে ঘরে তোলো। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে দিনের আলো ছড়ানোর জন্য একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে কবুল করেন, এই দোয়ার মাধ্যমে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এই মাদ্রাসা সেই কাজটি করে, কোরআন কারীম শেখায়, নবীর মহাব্বত দিলের মধ্যে পথিত করে দেয়, উলামাদের মহাব্বত পথিত করে দেয়। আধুনিক যে শিক্ষাটা, যার দ্বারা সন্তানের একটা ফিউচার ইস্টাবলিশ হবে, বিল্ড আপ হবে, ওই ফিউচারটা তৈরি করবার জন্য ইংলিশ শেখায়, বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের একটু শাখা প্রশাখায় ঘুরে বেড়ায়। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য হলো এরা কোরআনের কারিমের বারান্দায় আসবে, বড় বিজ্ঞানী হবে, ডাক্তার হবে, পাইলট হবে, বাট আগে কোরআনের বারান্দায় ঘুরে যা, কোনোদিন দুর্নীতিবাজ হবে না, কোনোদিন চাঁদাবাজ হবে না। আল্লাহ পাক প্রতিষ্ঠান কবুল করুক এবং আপনারা এই প্রতিষ্ঠানকে মহব্বত করবেন, ছাত্র দিবেন, সন্তানদেরকে পাঠাবেন, অন্তত কোরআনের বারান্দায় ঘুরে নিয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। আমার পড়ালেখার পাশাপাশি তাদের এই প্রতিভাগুলো ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করি। আমি যতটুকু পড়েছি ততটুকু থেকে জেনেছি যে একটা ছেলেকে 6 থেকে আপনার 13 বছরের মাঝখানেই তার প্রতিভাগুলো ফুটিয়ে তুলতে হয়, না হয়তো এই ছেলেটা পরবর্তীতে একটু জমে যায়, এর প্রতিভাগুলো নষ্ট হতে থাকে আস্তে আস্তে। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে পড়াশোনার পাশাপাশি এই কার্যক্রমগুলো, আরও অনেক বিষয় ছিল। ইনশাআল্লাহ সামনে যদি সময় থাকে, ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে বাঁচার আগে আরও বড় করে ইনশাআল্লাহ আপনাদেরকে